আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে আরও অনেক সহযোদ্ধা পাঠক। তার সঙ্গে প্রথমে আপনাদের আলাপ করিয়ে দিই এখানে যে বিশ্বজিৎ ও করিমপুর থেকে এসেছে। ও আপনাদের মনে থাকতে পারে যে আমি করিমপুরে গিয়েছি এবং সেখানে ওর উদ্যোগে প্রায় 6-7টা বা 8টা এরকম ছোটোখাটো সভা আমরা করেছিলাম, মানুষকে বুঝিয়েছিলাম গ্রামে গঞ্জে সর্বত্র। সে কিছু কিছু ভিডিও আমি আপনাদের আমার চ্যানেলে রেখেছি। তো বিশ্বজিৎ প্রথম থেকেই খুব সচেতন এবং ওর গ্রামেগঞ্জে প্রচুর কাজ করেছে। তো বিশ্বজিৎ, তোমার এই যে সাম্প্রতিককালে তোমার ওখানে তো প্রায় আমি যাওয়া 1 বছর তো হয়েই গেল, হ্যাঁ সেই সময় 1 বছরের বেশি হবে। তো তুমি ফরিদপুর থেকে এতটা জার্নি করে এসএসসিবি রাতে মনে হয় এখানে থেকে যাবে, তাই তো? এর আগের বইমেলারও 6 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, জোরে কথা বল। তো তুমি তার মানে ডাইরেক্ট ফরিদপুর থেকে এখানে এসেছো, তাই তো? বইমেলায় রাতে তুমি তো ফুলিয়াতে থাকো, তোমার সঙ্গে তোমার এক বন্ধু এসেছে, যাই হোক। তো তোমার এখন যে আমরা ওখানে যে সময় যে কাজ করেছিলাম, তুমি ছিলে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম বাইকে। তো এখন ওখানকার মানুষজন আমাদের কথা তখন যতটা বিশ্বাস করেছিল, এখন তাদের কী প্রতিক্রিয়া? এখন আরও ভালো বিশ্বাস করছে, কারণ তারা বাস্তবের সাথে রিলেট করতে পারছে, বুঝতে পারছি যে না এই কারণগুলো হচ্ছে। আমরা যেহেতু অনেক আগে বলেছিলাম এবং পরবর্তীতে আবার যখন বলছি তারা সহজে এগুলো ধরতে পারছে, এটা আরও সুবিধা হচ্ছে আমাদের বোঝানো মানুষকে। এবং পরবর্তীতে দেখা যাবে যে আর নেক্সট ভ্যাকসিনগুলো দেওয়া অতটা খাওয়া যাবে না যদি অন্যভাবে বাধ্য না করা হয়। তো আমার মনে হয়, আমি নিশ্চিত যে বিশ্বজিৎ তুমি ঢিলেমি দাওনি, কারণ এরপরে ডেঙ্গু ভ্যাকসিন আসছে। শুধু তাই নয়, সাবালকদের জন্য যক্ষ্মার টিকা আসছে। এটা আমরা জানি যে সেটা ট্রায়াল চলছে, যে বাচ্চাদেরকে দেখবেন জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি দেওয়া হয়। তো কিন্তু এখন ওরা বলছে, তা সত্ত্বেও আমরা জানি যে প্রতিদিন প্রায় 1500 মানুষ যক্ষ্মায় মারা যায়। তাহলে কি হলো? 80-র দশক থেকে আমাদের বাচ্চাদের বিসিজি দেওয়া হচ্ছে, তাই তো? এ বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম ইউটিউবে, সেটা উড়িয়ে দেয় এবং স্ট্রাইক মারে, যাই হোক। হ্যাঁ, তো এইবার দেখো ওরা আবার নতুন শুরু করবে, যে যেহেতু ওটাতে কাজ হচ্ছে না, এই যে এত টিবি রোগটা কেন হচ্ছে বোঝাই যাচ্ছে। যাই হোক, এবার বলছে আমরা এবার সাবালকদের জন্য, অ্যাডাল্টদের জন্য টিবি ভ্যাকসিন আনছি, অর্থাৎ ট্রায়াল শুরু হয়ে গেছে। তার মানে আগামীতে শুধু ভ্যাকসিন আর কিছু নেই। তো তুমি নিশ্চয়ই ওদেরকে অ্যালার্ট করছো যে আগামীতে এগুলো আসবে, এগুলো আসবে, বলতে থাকবে, সবসময় হ্যামার করতে। এগুলো তো আমি বলতে থাকছি। আর আমার যা ধারণা মনে হয় ভ্যাকসিনেশনের ফলেই আরও এগুলো টিবি রোগগুলো বাড়ছে, আমার মনে হয়। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এখন স্বাভাবিক প্রশ্ন, 80 সালের পর থেকে ওই সময়ে তো এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ঢুকে গেছে। তো তারপরে তো সব সদ্যজাত সরকারি হেলথ সেন্টার থেকে সর্বত্র দেওয়া হয়, তাহলে বাড়লো কেন? একটা সময় ছিল টিবি রোগটা অপুষ্টির কারণে, যেমন সুকান্তের হয়েছিল। দরিদ্র মানুষ, যেমন আমরা জানি যে ভালো পুষ্টিকর খাবার খায় না, অপরচুনিক ইনফেকশন। আমাদের 50% ভারতীয় শরীরেই টিবি ব্যাকটেরিয়া আছে। তার মানে আমরা টিবি রোগী নই। কিন্তু আমি তো বারবার করে বলি, মানব শরীরে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আর 380 ট্রিলিয়ন ভাইরাস আছে। 93% আমাদের শরীরে ব্যাকটেরিয়া আর ভাইরাস, তাই তো? তাহলে আমাদের মধ্যে এত ব্যাকটেরিয়া ভাইরাস আছে, তার মধ্যে টিবিও একটা, তাই তো? ব্যাকটেরিয়া। তো আমাদের তো টিবি সবার হয় না, কেন হয় না? ওই যে যখন আমরা অনিয়ম করি বা চরম অপুষ্টিতে ভুগি, তখন আমাদের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। তখন এই আমাদের মধ্যে থাকাই জীবাণুগুলো, যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে, সিম্বায়োসিসে থাকে, ওই যে বাড়িওয়ালা দুর্বল হয়ে গেলে ভাড়াটিয়া যেমন একটা নোয়া হয়ে যায় না, ব্যাপারটা ওই রকম। আমরা তো হোস্ট, ওরা তো গেস্ট। তখন দেখা যায় চরম অনিয়ম করলে, অপুষ্টিতে ভুগলে এরকম হতে পারে। ওই জন্য ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন, অনলি মেডিসিন, এটা হিপোক্রেটিস বলেছে। আমরা সেটা মানি না, যাই হোক। কিন্তু তার ফলে বেড়ে গেছে। এখন ওরা কী করছে, একটা কিছু দিয়ে বাড়িয়ে দিয়ে ওরাই সংসার তৈরি করবে, আবার ওরাই ওষুধ দিচ্ছে, আবার ওখান থেকে আর একটা প্রবলেম রোগ হবে, ওরা আবার একটা ওষুধ দেবে। এইভাবেই ওদের চক্রাকারভাবে ওরা এই হ্যাঁ 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 একদম। তাহলে বিশ্বজিৎ, তুমি এখন ট্রেন ধরবে, তোমাকে যেতে হবে। ভালো লাগলো। পরবর্তীকালে আমরা আরও একটা বিস্তারিত ভিডিও পরের দিকে করবো। হ্যাঁ, তুমি এবার যারা দর্শক, তোমাকেও তারা চেনে,
ভালো করেই চেনে, তুমি তাদের উদ্দেশ্যে কী আমি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যা কিছু নেবেন সরকারি জিনিস যেগুলো আসবে সেগুলো তো অবশ্যই পর্যবেক্ষণ করে ভালো করে স্টাডি করে তবেই নেবেন, কারণ ফ্যাক্টশিটে দেওয়া হয়ে থাকে কম বেশি ওরা লেখা থাকে, যেখানে হয়তো রেয়ার বলে, কিন্তু রেয়ার যে কতটুকু রেয়ার সেটা তো আমাদের নিজেকে জাস্টিফাই করতে হবে। একদম একদম। রেয়ার বলে দেখা যাচ্ছে সেটা যেহেতু দেশপতির লোক, আমরা দেশপতির দেশ, এবার রেয়ারটা যে কতটা মাত্রা নেবে সেটা তো আমরা বলতে পারবো না, তাই না? কিন্তু ফ্যাক্টশিটে দেওয়া থাকে, এই কারণে আমাদের প্রত্যেকের উচিত ফ্যাক্টশিটটা প্রশ্ন করতে হবে। আর একটা ব্যাপার গুরুত্বপূর্ণ যেটা বলা হয়নি, বিশ্ববিদ্যালয় কোনো তথাকথিত ডিগ্রিধারী উচ্চশিক্ষিত কেউ নয়। আমি বারবার বলেছি, ডিগ্রির ওপর উইজডম প্রজ্ঞা কিছু নির্ভর করে না। তোমার পেশাটা বলে দাও তো বিশ্বজিৎ। এমনিতে টিউশনি পড়াই। হ্যাঁ। ও তো টিউটর, প্রাইভেট টিউটর, হ্যাঁ, এবং স্টুডেন্টদেরকেও তুমি নিশ্চয়ই অ্যালার্ট করো। স্টুডেন্টদেরকে বলেছি, এবং এবার এমএমআরের ক্ষেত্রেও অনেক গার্জেনদের বাড়ি বাড়ি গিয়ে আমি রীতিমতো সবাইকে বলেছি। আমি তো অনেকে শুনেছি, অনেকে ভয় দেখে হ্যাঁ, ফোন স্বাভাবিক। দিয়েছে, হ্যাঁ। যে তারা আবার পরবর্তীকালে বলেছে। হ্যাঁ, এইভাবে অনেকের সঙ্গে মিট করি এবং বলি। এবার এটা হ্যাঁ ঠিক, এটা একটা তাদেরকে দীর্ঘ, বোঝাই। এবার জোর করি তো আর কাউকে জোর কিছু করে করা যাবে না। আমরা যেটুকু আমাদের legally আমাদের করার কর্তব্য সেগুলো- করে যেতে হবে কন্টিনিউয়াস হ্যাঁ, হ্যামার, যাতে হ্যাঁ, করে একটা সময় ওরা নিজেরাই পরিবেশ থেকে হ্যাঁ, শিখতে পারে। নিজেরাই কিন্তু শিখতে আমাদের ভাবনাটা ঢুকিয়ে দেওয়া, ভাবনাটা, yes. প্রশ্নটা ঢুকিয়ে কারণ দেওয়া। মেন স্ট্রিম মিডিয়া তো সবসময় ওদের হ্যাঁ, ওদের সবসময় হ্যামার করছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আবার দেখা হবে বিশ্বজিৎ। সাবধানে যেও, হ্যাঁ, লড়াই চলো। একদম।